হ্যাঁ আমি আবার ভিডিও করছি। এই আর দিস নে, মনে হচ্ছে যে রান্না হচ্ছে, ডাল হচ্ছে এটা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন হচ্ছে আমাদের বাড়িতে দিয়ে এসেছে আর ইনস্টাগ্রাম খুলে নিয়ে এসেছে যে কিভাবে ব্লগ করে। তো ওটা আমার কাছে শিখতে এসেছে। তো আমি জানি না কেন শিখছে, কাকে ব্লগ করবো ওই জানে। তো বল কাকে ব্লগ করবি? ইনস্টাটা খোল, দেখিয়ে দিচ্ছে। ব্লগ করা শিখছিস এখন তুই? আসলে ও কাউকে ব্লগ করছিল না, অ্যাকচুয়ালি ও একজনের একটা গ্রুপে ঢুকেছিল, ওই গ্রুপের মধ্যে অনেক কিছু টেক্সট আসছিল, ফটো ভিডিও আসছিল, তো ভাবছিল যে কে ওকে পাঠাচ্ছে পার্সোনাল, কিন্তু এরকম কোনো না কিছু। ওটা একটা গ্রুপ ছিল, ঠিক আছে, বের করে দিয়েছি, এখন আর কোনো কিছু আসবে না। মানে তুই ব্লগ করা শিখবি সেটা বললেই হয়ে যায়। তো এখন আমি আর রমেশে যাবো তনুকে স্কুল থেকে নিয়ে আসতে। তো সেই বাড়িতে আমি একাই আছি, তো ভাবলাম ঘুরে আসি। আর তনু হচ্ছে রমেশদার মেয়ে, আর আমি যাচ্ছি কারণ ওর সামনে যদি আমি ভিডিও করি ও পুরো রেগে যায়। তো তার জন্য আমি যাবো, গিয়ে সামনে ভিডিও করবো। তো গাইস আশ্রমে এখন চলে এসছে আর এখনো ছুটি হয়নি, একটু পরে হয়ে যাবে। আর এই আশ্রমটা কিন্তু আমি প্রথমবার আসিনি, আমরা আগে অনেক মানে পুরোনো সময় এগুলো এখানে আসতাম, ওই ঘাটে আমরা আড্ডা মারতাম, এখানে বেশি সময়টা আমরা এখানে কাটাতাম, কিন্তু এখন আর এইদিকে আসা হয় না সেরকম। এখন আশ্রম থেকে ছুটি দিয়ে দিয়েছে, এখন রমেশ দা আসছে তনুকে নিয়ে। তনু, তনু, হ্যাঁ আমি আবার ভিডিও করছি। আমার ইচ্ছা আমি ভিডিও করব, আমি ভিডিও করব। তনু হেঁটে যা তুই, আমরা বাইকে যাই, তুই হেঁটে যা, ঠিক আছে? হ্যাঁ তুই হেঁটে যা। তনু স্কুল ছুটি হয়ে গেছে? হ্যাঁ আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে। এখন আমি ঘরে চলে এসেছি আর আমি কাঁচি নিয়ে যাচ্ছি গাছ কাটার জন্য। আমাদের মানি প্ল্যান্ট গাছটা একটু খারাপ হয়ে গেছে, তো ওটা একটু কাটবো। হ্যাঁ না, তো আমাদের মানি প্ল্যান্ট গাছের এই দিকটাই খারাপ হয়ে গেছে, ওই জন্য কেটে দিচ্ছে কাঁচি দিয়ে। আর এই দিক থেকে কত কত দূরে কাটবে? এই পাতাগুলো থাক, হ্যাঁ এগুলো এখান থেকে কেটে দে। খারাপ হয়ে গেছে না, গায়ে দিচ্ছিস কেন? মাটিতে পুঁতে দে আর জল দিয়ে দে একটু। ওটাও পুঁতে দে। কোনটা? এটা নাকি এটা মাটি পোঁতা আছে? এটা গোড়া পোঁতা দেখতে। ঠিক আছে তুই ওই এইটা পুঁতে দে, এটা উপরে আছে, পুঁতে জল দিয়ে দে। তো এখন আমরা মুড়ি খাবো। মুড়ি কি হবে? শুধু মুড়ি? মুড়িটা নরম কেন? আলুটা আমি কেটে দাম আলু আর একটু দে। তো মুড়িটা নরম, ওই জন্য দাদা খাইনি, চলে গিয়েছে। কি করবো বলতিস? হ্যাঁ মানা মানা, আমার একটু দে। শেষ হয়ে এসছে তো, আর আছে না নেই? দে দেখি একটু হাতে। এবারে জমে যাবে যদি না বানাস, অনেকদিন ধরে বানানো হয় না, ওই জন্য জমের মতো যাচ্ছে। ব্যাস ব্যাস দেখি থাক। তো এখন আমরা জল গরম করবো, কারণ হলদিস খাবো আমরা এক্ষুনি। নিয়ে লাইটটা নিয়ে এদিকটা দেখা যায় না কিছু, শুকনো খেয়ে নিচ্ছে সব। ও মা সব শুকনো খেয়ে নিচ্ছে, শুকনো শুকনো সব খেয়ে নিচ্ছে। অনেকদিন পর হলদিস খাবো, তো হলদিসটা বাড়ি পড়ে আছে কিন্তু খাওয়া হচ্ছে না, মনে থাকে না তো কারোর, তার জন্য এখন করব। মা আটা বেলছে রুটি বানানোর জন্য, আর জলটা গরম করবো হলদিস খাওয়ার জন্য। ওই যে বাটি কুটি কিছু পাই না তো, এগুলো মনে থাকে না, কিছু বলে না। তো এখন জল গরম হচ্ছে, হয়ে গেলে কতটা ফুটাবো মা? একটুখানি করলে হবে নাকি? হালকা, ও তো এক্ষুনি হয়ে যাবে। কি হয়েছে, কোথায় বেঁধে আছে? তা তুই একেবারে এইদিকে দিয়ে দিচ্ছিস, ওইদিকে অন্ধকার হয়ে যাবে তো। ঢাল ঢাল, আরো ঢাল দে, অনেক দিতে পারবো, জল অনেকটাই আছে। 3 চামচ? এটা ডাইরেক্ট গলা হচ্ছে, মনে হচ্ছে যে রান্না হচ্ছে, ডাল হচ্ছে এটা। এই আর দিস নে,
নেই বলে পড়তে যাচ্ছ, নেই প্যাকেটটাও চুবিয়ে দে। ও ঠিক আছে, বেশি প্রোটিন পাবে। এ গরম আছে। তো আমাদের হলদিস এখন হয়ে গেছে, তো ডাইরেক্ট ঢেলে দিয়েছি গরম জলে, ঢেলে দেবো। দাও ये तो गाढ़ो तो পুরো পুরো মিষ্টি কি মা, আরে পুরো হদ্দম ঢেলে দিয়েছে শুধু। অনেক দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের রুটি হবে, তো ওইদিকে আলু ভাজা চলছে আর এদিকে মা রুটি বেলে দেবে। তো এখন রুটি আলু ভাজা চলে এসছে, আর আমি এমনি একটার বেশি খেতেই পারি না, খুব বেশি হলে আমি দুটো, এর বেশি আমি খাওয়াই যাবে না। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার কিন্তু এমনি ঠান্ডা লেগে গেছে, আর আমার ঠান্ডা লাগার পাশাপাশি জ্বরও এসছে আমার। কালকেও জ্বর ছিল, আজকেও জ্বর এসছে, তো দেখি কবে ঠিক হয় জ্বর। আমি তো এমনি কোনো ওষুধ টষুধ খাচ্ছি না, কারণ আমার এমনি ভালো লাগে না কোনো ওষুধ খেতে, এমনি আমার নর্মালি ঠিক হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।